দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আজকে শেষ হচ্ছে। প্রায় 18 মাস আগে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করব আমাদের আরিফুল ইসলাম মিঠুর সঙ্গে। এই সরকারের আসলে সাফল্য বলতে আমি যতটুকু দেখেছি যে প্রচুর প্রচারণা হয়েছে। সরকারের যে প্রেস উইং ছিল, প্রেস উইং থেকে আমরা খুব বেশি বিবৃতি পেয়েছি। কিন্তু বাস্তবে সেগুলো কি আমরা দেখিনি? যে পরিমাণে আসলে করার কথা ছিল সেগুলো এই সরকার পারেনি। 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হওয়ার পর 8 আগস্ট পর্যন্ত কোনো সরকারই ছিল না, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপরে 8 আগস্ট যখন সরকার শপথ নেয়, নতুন সরকার, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকেও আইন শৃঙ্খলা আসলে খুব ভালো একটা পৌঁছায় নাই। কারণ বিভিন্ন জায়গা থেকে পুলিশের ওসিদের বদল করা হয়েছে। এর মধ্যে সেসব পুলিশ আবার যে জায়গাগুলো চিনে না, এরকম নানা কারণে এর মধ্যে চুরি ডাকাতি, পুলিশের মোরালও অনেক লো ছিল। তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের যে অস্ত্র লুট করা হয়েছে। তো এর মধ্যে দিয়ে মানে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। আমরা তো ভেবেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা উন্নতি হবে, কিন্তু আমরা যতটুকু আশা করেছিলাম আসলে মানে তার ধারে কাছেও যায়নি। এটা সত্য যে নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ হয়েছে, তবে অন্য মানে নির্বাচন বাদে নির্বাচনের আগে একটা সরকার 1 বছর 6 মাস, প্রায় 18 মাস যে সরকারে ছিল, তো যেসব প্রতিশ্রুতিগুলো সরকার দিয়েছিল সেগুলো করতে পারেনি ঠিক মতো। তার ধরেন একটা জিনিস হচ্ছে রিফর্ম। এই সরকার প্রত্যেকটা খাতে রিফর্ম করতে চেয়েছিল, যাতে আগের সরকারের মতো, অন্যান্য সরকারের পলিটিক্যাল সরকারের মতো, যেমন যাতে মানে পাওয়ারকে অ্যাবিউজ না করতে পারে। কিন্তু এই সরকার 11টা কমিটি করলো এসব সংস্কারের জন্য। 11টা কমিটির মধ্যে 6টা কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা করা হয়েছে, সেগুলো জুলাই চার্টারের মধ্যে কিছু আনা হয়েছে। বাকি 5টা কমিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ধরেন গণমাধ্যম বিষয়ক একটা কমিশন, তারপরে শ্রম বিষয়ক একটা কমিশন, নারী বিষয়ক কমিশন, লোকাল গভর্নমেন্টের বিষয়ে একটা কমিশন সহ এরকম 5টা কমিশনের কোনো কথা শুনেইনি সরকার, মানে আলোচনাই করেনি। শুধুমাত্র তারা প্রতিবেদন দিয়েছে, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তার মানে সংস্কারের যে অর্ধেকটাই হয় নাই বলা চলে। দুর্নীতি দমন তো একটা বড় পদক্ষেপ ছিল, সরকারের প্রতিশ্রুতি ছিল। জি, দুর্নীতি দমন একটা বড় প্রতিশ্রুতি ছিল, কিন্তু এইবারের যে টিআইবির যে করাপশন পারসেপশন ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আবার এক ধাপ আমরা নিচু দেখছি। মানে বাংলাদেশ এই সরকারের সময় দুর্নীতি একটু বেড়েছে, সেটাই তো সেটা ইন্ডিকেট করতে পারে। আবার পয়েন্টের দিক থেকে আবার একটু বেড়েছে। তো এইটা একটা মানে মিক্সড, মানে দুর্নীতি বেড়েছে না কমেছে এই সরকারের আমলে? ইন্ডেক্সের তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানে পয়েন্টেও বলা হয় সেই দিক থেকে বেড়েছে, মানে ভালো হয়েছে। আবার যদি দেখি ধাপের দিক থেকে, ওই ধাপের দিক থেকে নেমেছে। এটা একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার যে আসলে মানে আমাদের যে দুর্নীতির অবস্থা ছিল আগের সরকারের আমলে, এই সরকারের আমলে আবার কোনো উন্নতি দেখি নাই। তো ধরুন আপনি অনেক কিছু বললেন, এর মধ্যে 2টি বড় কমিশন কিন্তু হয়নি। আমরা জানি যে জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য অধিকার কমিশন। তো এটি শেষ মুহূর্তে করা হয়েছে, কিন্তু সেগুলো তো আগে করার কথা ছিল, সেগুলো না হওয়ার কারণ। জি, মানে গভর্নেন্সের একটা বড় জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট এবং পলিসি, এই দুইটা জিনিস যদি আমরা তাকাই, তাহলেও দেখা যাবে যে সরকার গুড গভর্নেন্সের আশেপাশেই নাই। তার মানে হচ্ছে যে মানবাধিকার কমিশন, দেশে মব হচ্ছে, এখানে মারা যাচ্ছে, এখানে পিটিয়ে মারা যাচ্ছে, মারছে মানুষ, তো একদম শেষ সময়ে এসে মানবাধিকার কমিশন গঠন করা হলো, এবং এমন সময় গঠন করা হলো যখন এটা আসলে খুব একটা কার্যকর নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে গভর্নেন্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যেগুলো মাপকাঠি আছে, পিলার আছে, এই পিলারগুলো কার্যকর করতে ইনফরমেশন কমিশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সরকার আসলে কি করছে ট্রান্সপারেন্ট হইতে। সরকার এখন পর্যন্ত এই কমিশনই গঠন করেনি, এবং এই জুলাইয়ের পর থেকে এই কমিশনটা অকার্যকর। অর্থাৎ এই সরকার কার সাথে কি চুক্তি করছে বা কি করছে এগুলো জানার কোনো স্কোপ, মানে সার্বিকভাবে বিবেচনা করলে এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এবং এই দেশবাসী
যে আশা করেছিল যে এই সরকার এই বিষয়ে লক্ষ্য রাখবে এবং সাফল্য অর্জন করবে, মোটা দাগে তেমন কিছু হয় না। যদিও প্রেস সচিব শফিকুল আলম উনি কিন্তু বলেছেন, মানে দাবি করেছেন যে 90% সফল হয়েছে এই সরকার। একজন অ্যাডভাইজারের সঙ্গে কথা বললাম, ফাউজুল কবির খান, তিনি মনে করেন যে এই সরকার সফল, তবে সাধারণ মানুষের যে এক্সপেকটেশন এটা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। তাহলে আবার কিভাবে সফল হবেন? কেন ব্যর্থ হয়েছে তারও একটা কারণ বলেছেন অর্গানাইজড কোনো গ্রুপ এই সরকারকে সাপোর্ট করেনি। ওনারা নিজেরাই সরকার, নিজেদেরই তো সব ক্ষমতা ছিল, তো উনি অর্গানাইজ বলতে কি বুঝেছেন আমি ঠিক জানি না। তবে একটি কথা বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনভিজ্ঞ এবং বাইরে থেকে এসছে যারা, তাদেরকে দিয়ে এই সরকার গঠন করা হয়েছে। এটাও বলা হয় যে এটাও একটা অন্যতম কারণ। এটা আসলে ফরেনসিক গভর্নমেন্ট বলা যায়, মানে অনেকে বলেন আর কি, যে ফরেনসিক ইন দ্য সেন্স যে এই গভর্নমেন্ট মনে করেছে যে বাইরে বাঙালি যত আছে পরিচিত বা এই সরকারের পরিচিত, তাদেরকে এনে এনে বড় বড় জায়গায় আসলে বসানো হয়েছিল, এবং এই জায়গাগুলোতে সম্পর্কে তাদের সেইভাবে ওরিয়েন্টেশন ছিল না বলে ধারণা করা হয়। কারণ মাঠের অবস্থা দেশের বাইরে থেকে এসে এইগুলো হ্যান্ডেল করা কঠিন। তো আমরা তাদের পারফরমেন্স খুব একটা ভালো দেখিনি, যেটা ইয়েতেও দেখি নাই। ধরেন বিডা, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আশিক চৌধুরীকে আনা হয়েছিল, সেটাও খুব একটা সফলতার মুখ দেখেনি।